হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আগের দিন একটা মক টেস্ট তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আরও একটা মক টেস্ট তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের স্কোর কত হলো তোমরা জানিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমাদের সাথে আগের দিন আমি প্র্যাকটিস সেট 1-এর মক টেস্ট আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করবো প্র্যাকটিস সেট 2। তো দেখো, আমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতাম, মানে এই যে এখানে লিখে রেখেছি, এরকমভাবে আমি টাইম ম্যানেজমেন্ট করে মক টেস্টগুলো দিতাম যে এই টাইমের মধ্যে এই সাবজেক্টটা আমার কমপ্লিট করতে হবে এবং পুরো কোশ্চেন পেপারটা আমাকে 90 মিনিটের আগেই কভার করতে হবে, এরকম করে আমি মক টেস্টগুলো দিতাম এবং আমার কত টাইম লাগতো আমি কিন্তু লিখেও রাখতাম। তো তোমরা এভাবে মক টেস্ট দিলে টাইম ম্যানেজমেন্ট করতে শিখবে, কারণ তোমাদের টোটাল টাইম থাকে 90 মার্কস। তো এর মধ্যে তোমাদের পুরোটা কভার করতে হবে। তো আগের বারের মতনই আমার এবারেও যেহেতু অ্যান্সারগুলোতে দাগ দেওয়া আছে, আমি তোমাদের অপশানগুলো প্রথমে বলে দিচ্ছি, তোমরা আগে ভেবে নাও কোনটা ঠিক হবে, তারপর অ্যান্সারটা দেখো। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ইউক্লিনার গমন অঙ্গ কোনটি? অপশান 1 হচ্ছে সিলিয়া, অপশান বি হচ্ছে ফ্ল্যাজেলা, অপশান সি সিটা, অপশান ডি ক্ষণপদ। তো তোমরা অ্যান্সারটা নিশ্চয়ই ভেবে নিয়েছো, এবার আমি বলি অ্যান্সারটা। অ্যান্সার হবে অপশান বি ফ্ল্যাজেলা। নেক্সট দেখো, ICBN এর পুরো নাম কি? তো তোমরা অপশানগুলো দেখে নাও। অপশান এ ইন্ডিয়ান কমিটি ফর বায়োলজিক্যাল নেচার, অপশান বি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনকালচার, অপশান সি ইন্ডিয়ান কোড অফ বোটানিক্যাল নেম, অপশান ডি ইন্টারন্যাশনাল কমিটি ফর বায়োলজিক্যাল নেম। তো তোমরা অ্যান্সার নিশ্চয়ই ভেবে নিয়েছো, এবার আমি অ্যান্সারটা দেখাচ্ছি। অ্যান্সার হবে অপশান বি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনকালচার। নেক্সট কোশ্চেন দেখো, কোন ব্যাকটেরিয়াটি অ্যামোনিফিকেশানে অংশগ্রহণ করে? এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অপশানগুলো শোনো। অপশান এ রাইজোবিয়াম, অপশান বি ক্লস্ট্রিডিয়াম, অপশান সি ব্যাসিলাস মাইকয়েডিস, অপশান ডি অ্যাজোটোব্যাক্টর। তো অ্যান্সার হবে অপশান সি ব্যাসিলাস মাইকয়েডিস। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের দেহের শক্তির প্রাথমিক উৎস কোনটি? অপশান এ কার্বোহাইড্রেট, অপশান বি প্রোটিন, অপশান সি ফ্যাট, আর অপশান ডি হচ্ছে ভিটামিন। অ্যান্সার হবে অপশান এ কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটটা থেকে কিন্তু আমাদের সব থেকে বেশি শক্তি আসে সারা দিনের মধ্যে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কোনগুলি বলো তো? ভাত, মুড়ি, তারপর হচ্ছে চিনি, হোল গ্রেন, এগুলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? অপশান এ অ্যারিস্টটল, অপশান বি থিওফ্রাস্টাস, অপশান সি লিনিয়াস, অপশান ডি ল্যামার্ক। অ্যান্সারটা হবে অপশান বি থিওফ্রাস্টাস। আর ইনি কিন্তু থিওফ্রাস্টাস হিস্টোরিয়া প্ল্যান্টেরাম বলে একটা বইও লিখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, শুক্রাণুর অ্যাক্রোজোম টুপি কে গঠন করে? এই কোয়েশ্চেনটা দেখো ক্লাস 12-এর কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে, একটা বা দুটো হলেও আসে। তো একদমই যে 11-12 থেকে আসে না তা নয়, কিছুগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেগুলো থেকে আসে। যেমন দেখো এটাই। তো অপশানগুলো আমি বলছি, তোমরা অ্যান্সারটা ভাবো। অপশান এ হচ্ছে সেন্ট্রোজোম, অপশান বি রাইবোজোম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি হচ্ছে গলগি বডি। অ্যান্সার হবে অপশান ডি গলগি বডি। নেক্সট কোশ্চেন দেখো, কনুই ভাঁজ করার সময় কোন পেশির সংকোচন ঘটে? অপশান এ ল্যাটিসিমাস ডরসি, অপশান বি ডেল্টয়েড, অপশান সি বাইসেপস, অপশান ডি ট্রাইসেপস। অ্যান্সার হবে অপশান সি বাইসেপস। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন শ্রেণীর প্রাণীদের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত? এগুলো যেগুলো তোমরা পারবে না সেগুলো কিন্তু তোমাদের জানা হয়ে যাবে, বা যে জানা কোয়েশ্চেনগুলো নেই সেগুলো তোমরা এই মক টেস্টের মাধ্যমে জেনে যাবে। তো অপশানগুলো আমি বলছি। অপশান এ রেপটিলিয়া, অপশান বি অ্যাম্ফিবিয়া, অপশান সি ম্যামেলিয়া, অপশান ডি হচ্ছে অ্যাভিস। অ্যান্সার হবে এখানে অপশান এ রেপটিলিয়া। নেক্সট দেখো, খিদে পেলে পাকস্থলীতে কোন হরমোনের ক্ষরণ হয়? অপশান এ হচ্ছে সিক্রেটিন, অপশান বি হচ্ছে গ্রেলিন, অপশান সি হচ্ছে কোলেসিস্টোকাইনিন, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। তো তোমরা অ্যান্সারটা ভেবে নিলে, এরপর আমি অ্যান্সারটা তোমাদের দেখাচ্ছি।
অ্যান্সার হবে অপশন বি, গ্রেলিন। এই গ্রেলিন হরমোন মানে ইংলিশে উচ্চারণ হবে GHRELIN। তো এই গ্রেলিন হরমোনকে হাঙ্গার হরমোন বা ক্ষুধার হরমোনও বলা হয়। এটা হচ্ছে যখন পাকস্থলী খালি থাকে তখন রক্তে নিঃসৃত হয় আর আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায় যে খাবার প্রয়োজন। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? অপশানগুলো তোমরা দেখে নাও। অপশান এ হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, অপশান বি অ্যাক্সিস অ্যাক্সিস, অপশান সি হোমো স্যাপিয়েন্স, অপশান ডি হচ্ছে কলম্বা লিভিয়া। তো অ্যান্সার হবে অপশান সি, হোমো স্যাপিয়েন্স। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন, 3টি কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলে? অপশান এ হচ্ছে ট্রায়োজ, অপশান বি টেট্রোজ, অপশান সি পেন্টোজ, অপশান ডি হচ্ছে হেক্সোজ। তো 3টি বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ ট্রায়োজ। এই ট্রায়োজ মানে হচ্ছে 3টি। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন কলার কোষ প্রাচীরে কূপ দেখা যায়? এটা হচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো অপশান হলো অপশান এ কোলেনকাইমা, অপশান বি স্ক্লেরেনকাইমা, অপশান সি প্যারেনকাইমা, অপশান ডি হচ্ছে জাইলেম। তো তোমরা অ্যান্সারটা নিশ্চয়ই ভেবে নিয়েছো, এবার আমি অ্যান্সারটা বলি। অপশান বি স্ক্লেরেনকাইমা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কার ঘনত্বের তারতম্যের জন্য ব্যাপন প্রক্রিয়া শুরু হয়? অপশান এ হচ্ছে দ্রাবক, অপশান বি দ্রাবক, অপশান সি হচ্ছে উভয়ই, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ দ্রাবক। নেক্সট হচ্ছে জিব্বেরেলিন হরমোন কোন গোষ্ঠীভুক্ত? অপশান এ ইন্ডোল, অপশান বি পিউরিন, অপশান সি পিরিমিডিন, অপশান ডি হচ্ছে টারপিনোয়েড। আরেকবার বলছি অপশানগুলো, অপশান এ ইন্ডোল, অপশান বি পিউরিন, অপশান সি পিরিমিডিন, আর অপশান ডি হচ্ছে টারপিনয়েড। তো অ্যান্সার হবে এখানে অপশান ডি টারপিনয়েড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ডেনড্রন থেকে নির্গত ক্ষুদ্র শাখা প্রশাখাগুলিকে কি বলে? অপশান এ হচ্ছে ডেনড্রাইট, বি মায়োলিন সিড, সি সাইটোন, অপশান ডি নিসলদানা। অ্যান্সার হবে এখানে অপশান এ ডেনড্রাইট। নেক্সট হচ্ছে, উটের কুঁজে কি সঞ্চিত থাকে? অপশান এ জল, অপশান বি প্রোটিন, অপশান সি ফ্যাট, আর অপশান ডি হচ্ছে কার্বোহাইড্রেট। তো অ্যান্সারটা তোমরা ভেবে নিয়েছো, এবার আমি অ্যান্সারটা বলি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, মানে ফ্যাট। তো আমাদের একটা অনেকেরই ভুল ধারণা আছে যে থাকে উটের কুঁজে জল থাকে, কিন্তু আসলে উটের কুঁজে প্রচুর পরিমাণে ফ্যাট বা চর্বি জমা থাকে, যেটা হচ্ছে যখন মরুভূমিতে খাবারের অভাব হয় তখন উট এই ফ্যাট ভেঙে শক্তি আর জল উৎপাদন করে এবং দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রক্তের ফ্যাক্টর IX মানে 9 এর অভাবে কি রোগ হয়? তো এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কি রোগ হয় কোন ফ্যাক্টরের অভাবে, ক্লাস 10-এর চ্যাপ্টারে আছে দেখবে। তো অপশান এ হচ্ছে হিমোফিলিয়া এ, অপশান বি হিমোফিলিয়া বি, অপশান সি থ্যালাসেমিয়া, অপশান ডি বর্ণান্ধতা। অ্যান্সার হবে এখানে অপশান বি হিমোফিলিয়া বি। আর বাকি যে রোগগুলো আছে সেগুলো কিসের অভাবে বা কিসের প্রবলেমের জন্য হয় সেগুলো তোমরা কমেন্টে জানিও। আর নেক্সট দেখো, বিষম পৃষ্ঠ পাতার কোন অংশে পত্ররন্ধ্র থাকে? অপশান এ হচ্ছে নিম্নত্বক, অপশান বি ঊর্ধ্বত্বক, অপশান সি উভয় ত্বক, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো অ্যান্সার হয়ে যাবে এখানে বিষম পৃষ্ঠ পাতার কোন অংশে পত্ররন্ধ্র থাকে, তাহলে অ্যান্সার হবে অপশান এ নিম্নত্বকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাইপারমেট্রোপিয়ার রোগীর ক্ষেত্রে চশমাতে কোন লেন্স ব্যবহৃত হয়? এই কোয়েশ্চেনটা কিন্তু ফিজিক্যাল সায়েন্সও আসতে পারে আর লাইফ সায়েন্সও আসতে পারে। তো অপশান এ হচ্ছে উত্তল, অপশান বি অবতল, সি দ্বি উত্তল, আর অপশান ডি হচ্ছে দ্বি অবতল। অ্যান্সার হবে এখানে অপশান এ উত্তল। আর মায়োপিয়া রোগীর ক্ষেত্রে চশমাতে কোন লেন্স ব্যবহৃত হয় সেটা তোমরা জানো নিশ্চয়ই, কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে, মানুষের গমন পদ্ধতিকে কি বলে? অপশান এ লুপিং,
বি ক্রিপিং, সি স্লিপিং, আর অপশন ডি হচ্ছে বিপদ গমন। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি বিপদ গমন। নেক্সট হচ্ছে কোন দশায় কোষ বিভাজন হয় না? এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোন দশায় কোষ বিভাজন হয় না? অপশন এ হচ্ছে G0, বি G1, সি G2, আর ডি হচ্ছে এস। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ G0। নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলার কারণ কি? তো অপশানগুলো তোমরা দেখে নাও। অপশান এ মস্তিষ্কে অবস্থান করার জন্য, অপশান বি এটি পিটুইটারির অন্তঃক্ষরা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, অপশান সি হচ্ছে এই গ্রন্থি থেকে সব ধরনের হরমোন ক্ষরণ হয়, আর অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। তো অ্যান্সার হবে এখানে অপশান বি এটি পিটুইটারির অন্তঃক্ষরা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন হচ্ছে ফুলের সবথেকে বাইরের স্তবক কোনটি? অপশান এ হচ্ছে পুষ্পাক্ষ, অপশান বি দলমণ্ডল, অপশান সি বৃতি, আর অপশান ডি হচ্ছে পুষ্পস্তবক, অপশান ডি হচ্ছে পুংস্তবক। তো অ্যান্সার হবে এখানে অপশান সি বৃতি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান অথবা কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে বংশগতি চ্যাপ্টারটা থেকে। তো অপশানগুলো আমি বলছি। 1:1, বি অপশান বি হচ্ছে 1:2, অপশান সি 2:1, অপশান ডি 1:4। তো অ্যান্সার হবে এখানে অপশান এ 1:1। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জলশামুকের বিজ্ঞানসম্মত নাম কি? অপশানগুলো দেখো তোমরা। ট্রাইগন ভালগারিস, অপশান বি স্কলিডন সারাকোয়া, অপশান সি পাইলা গ্লোবাসা, অপশান ডি কেলোটিস ভার্সিকলার। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি পাইলা গ্লোবাসা। তো তোমরা কিন্তু অপশানগুলো বলার পরে একটু পজ করে নিজে অপশানগুলো কোন অ্যান্সারটা ঠিক হবে ভেবে নেবে, তারপরে অ্যান্সারটা দেখবে। নেক্সট হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলা হয়? অপশান এ হচ্ছে, তো এই কোয়েশ্চেনটাও কিন্তু ক্লাস 12 থেকে, আর প্রচণ্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো অপশান দেখো ট্রান্সলেশন, অপশান বি ট্রান্সক্রিপশন, অপশান সি রিভার্স ট্রান্সক্রিপশন, অপশান ডি হচ্ছে রেপ্লিকেশন। তো অ্যান্সার হবে এখানে অপশান সি রিভার্স ট্রান্সক্রিপশন। এগুলো যারা ক্লাস 12-এ পড়েছো তারা জানবে, বাকিরা এই মক টেস্ট দ্বারা জেনে নেবে। তো এই লাইফ সায়েন্স থেকে তো তোমাদের 50 নাম্বারের আসে পরীক্ষায়। তো তোমরা কিন্তু এটা পরীক্ষা ভেবে দেবে, আর 50-এর মধ্যে কত পেলে পরে কমেন্টে জানিও। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা কে? অপশান এ হচ্ছে স্পেন্সার, অপশান বি ওয়াইজম্যান, অপশান সি ডারউইন, আর অপশান ডি হচ্ছে মেন্ডেল। তো অ্যান্সার হবে এখানে অপশান বি ওয়াইজম্যান। নেক্সট দেখো কোন যন্ত্রের সাহায্যে বাষ্পমোচন হার মাপা হয়? তো অপশানগুলো তোমরা দেখো। হিমোসাইটোমিটার, অপশান বি স্পিগমোম্যানোমিটার, অপশান সি গ্যানোপোটোমিটার, অপশান ডি হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি গ্যানোপোটোমিটার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পতঙ্গের দেহে সর্বাধিক কতগুলি শ্বাসছিদ্র থাকতে পারে? অপশান এ 8 জোড়া, অপশান বি 10 জোড়া, অপশান সি 12 জোড়া, অপশান ডি 16 জোড়া। তো অ্যান্সার হবে এখানে অপশান বি 10 জোড়া। নেক্সট হচ্ছে পিত্ত কোথায় সঞ্চিত থাকে? অপশান এ যকৃৎ, অপশান বি পাকস্থলী, অপশান সি অগ্নাশয়, অপশান ডি হচ্ছে পিত্তাশয়। অ্যান্সার হবে এখানে অপশান ডি পিত্তাশয় বা হচ্ছে গল ব্লাডারে। আর যদি বলে তৈরি কোথায় হয়, মানে পিত্ত তৈরি কোথায় হয়, তাহলে অ্যান্সার হবে অপশান এ যকৃতে। তো এই ছিল তোমাদের টোটাল 30টা ক্যাট 1 মানে 1 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার। তারপর হচ্ছে ক্যাট 2 মানে 2 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার, যেগুলো তো বলেইছি। একটাও হতে পারে, দুটোও বা তিনটে বা চারটেও অ্যান্সার অপশান এখানে সঠিক উত্তর হতে পারে। তো ক্যাটাগরি 2টা এবার স্টার্ট করছি। আর এই 1 মার্কসের
আর এই 1 মার্কসেরগুলো তো বলেছি যে নেগেটিভ মার্ক হচ্ছে 4টে ভুল হলে 1 মার্কস মাইনাস হয়। আর ক্যাট 2-এ কোনো নেগেটিভ মার্কস নেই, ভুল উত্তরে তোমরা দাগ দিলে 0 মার্কস পাবে। তো কোয়েশ্চেনটা দেখো, কোনগুলি ফলিত প্রাণীবিদ্যা? অপশানগুলো বলছি। অপশান এ পিসিকালচার, অপশান বি ভেষজবিদ্যা, অপশান সি লাক্ষা চাষ, অপশান ডি হচ্ছে কৃষিবিদ্যা। তো কটা অ্যান্সার ঠিক হবে তোমরা ভেবে নিয়েছো, এবার আমি অ্যান্সারগুলো বলছি। অ্যান্সার হবে অপশান এ পিসিকালচার আর অপশান সি লাক্ষা চাষ। এই যে 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো এগুলো তোমাদের টোটাল থাকে 10টা। তো নেক্সট হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন কোনগুলি? অপশান এ হচ্ছে ডাল, অপশান বি দুধ, অপশান সি মাছ আর অপশান ডি হচ্ছে বীজ। তো তোমরা অ্যান্সারটা ভেবে নিয়েছো, এবার বলছি আমি অ্যান্সার হবে অপশান বি দুধ আর অপশান সি হচ্ছে ডাল। মানে এগুলো থেকে সবথেকে প্রথমে মানে সবথেকে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়, তাই এদেরকে ফার্স্ট ক্লাস প্রোটিন বলা হয়। আর ডাল বীজ এগুলো থেকেও প্রচুর প্রোটিন পাওয়া যায়, কিন্তু সবথেকে বেশি হচ্ছে মাছ আর দুধে এখানে অপশানগুলোর মধ্যে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনগুলি খাদ্য সংকটের ফলাফল? অপশান এ হচ্ছে মূল্য হ্রাস, অপশান বি দুর্ভিক্ষ, অপশান সি মৃত্যু আর অপশান ডি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তো অ্যান্সার হবে এখানে অপশান বি দুর্ভিক্ষ আর অপশান সি হচ্ছে মৃত্যু। এগুলো হয় খাদ্য সংকটের জন্য। নেক্সট হচ্ছে পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে কোন উদ্ভিদগুলি? অপশান এ হচ্ছে সজনে, অপশান বি কচুরিপানা, অপশান সি পাথরকুচি, অপশান ডি হচ্ছে বিগোনিয়া। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি পাথরকুচি আর অপশান ডি হচ্ছে বিগোনিয়া। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন অঙ্গগুলি গমনের সময় মানবদেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে? অপশান এ চক্ষু, অপশান বি চন্দ্রাকৃতি নালী, অপশান সি অটোলিজ যন্ত্র, অপশান ডি হচ্ছে লঘু মস্তিষ্ক। তো অ্যান্সার হবে এখানে অপশান বি অর্ধচন্দ্রাকৃতি নালী, অপশান সি অটোলিজ যন্ত্র আর হচ্ছে লঘু মস্তিষ্ক। নেক্সট হচ্ছে কোন বইগুলি লিনিয়াস রচনা করেছেন? অপশান হচ্ছে সিস্টেমা ন্যাচুরি, স্পিসিস প্ল্যান্টেরাম, ফিলোসোফিয়া বোটানিকা, অপশান ডি হচ্ছে মেথোডাস প্ল্যান্টেরাম। তো অ্যান্সার হবে এখানে অপশান এ সিস্টেমা ন্যাচুরি, অপশান বি স্পিসিস প্ল্যান্টেরাম আর অপশান সি ফিলোসোফিয়া বোটানিকা। নেক্সট কোশ্চেন দেখো, ক্যাকটাসের পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য কোনগুলি? পাতায় ঘন রোম থাকে, অপশান বি পাতা কাঁটায় পরিণত হয়, অপশান সি পাতার আকার বড় হয়, অপশান ডি পাতার সংখ্যা কম হয়। অ্যান্সার হবে এখানে অপশান এ, অপশান বি আর অপশান ডি। পাতায় ঘন রোম থাকে, পাতা কাঁটায় পরিণত হয় আর পাতার সংখ্যা কম হয়। কোনগুলি এন্ডেমিক প্রজাতির নয়? তো নয় বলেছে, তাহলে অপশান এ হচ্ছে হাইব্রিড মাগুর, অপশান বি মুগা রেশম মথ, অপশান সি ভারতীয় সিংহ, অপশান ডি হচ্ছে আমেরিকান আরশোলা। অ্যান্সার হবে এখানে অপশান এ হাইব্রিড মাগুর আর অপশান ডি আমেরিকান আরশোলা। নেক্সট দেখো কোনগুলি হেটারোজাইগাস অবস্থার উদাহরণ? অপশান এ হচ্ছে BBSS ক্যাপিটাল লেটারে, অপশান বি হচ্ছে WW ক্যাপিটাল লেটারে, অপশান সি হচ্ছে ক্যাপিটাল লেটারে টি আর স্মল লেটারে টি, আর অপশান ডি হচ্ছে হলুদ কুঞ্চিত মটর। তো হেটারোজাইগাস অবস্থার উদাহরণ বংশগতি চ্যাপ্টারটা থেকে ক্লাস 10-এর। তাহলে অ্যান্সার হবে এখানে অপশান সি টি আর অপশান ডি হচ্ছে হলুদ কুঞ্চিত মটর। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোন যৌগগুলির জন্য ওজোন স্তরে গহ্বর সৃষ্টি হয়? অপশান এ NO, অপশান বি NO2, অপশান সি NH3 আর অপশান ডি হচ্ছে HNO3। তো অ্যান্সার হবে এখানে অপশান এ NO, অপশান বি NO2 আর অপশান NH3 আর অপশান ডি HNO3। তো অ্যান্সার হবে এখানে অপশান এ NO, অপশান বি হচ্ছে NO2, এই দুটো হবে এখানে অ্যান্সার। এই দুটো তোমরা ধরো দাগ দিলে, আর সি বা ডি যেগুলো হবে না সেগুলো তো তোমরা দাগ দিয়ে দিলে, তখন তোমাদের এখানে 0 পাবে, কিন্তু কোনো নেগেটিভ মার্কস হবে না। তো এভাবেই আজকের মক টেস্টটা কমপ্লিট হলো। তো 50-এর মধ্যে তোমরা কত পেলে কমেন্টে জানিও, আর ভিডিওটা হেল্প হলো কিনা সেটাও জানিও। তো আজকে আমি লাইফ সায়েন্স থেকে এই মক টেস্টটা আলোচনা করলাম, তো তোমাদের স্কোর কত হলো তোমরা জানিও।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে। আরও এরকম এনএম জিএনএম রিলেটেড ভিডিও পেতে তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।